المولى ونعم النصير هو مولاكم فنعم المولى ونعم النصير هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم. ما شاء الله بارك الله جزاكم الله. স্নেহের মৌলানা কারি সাইদুল ইসলাম আসাদ অত্যন্ত চমৎকার সুরলিত কণ্ঠে আমাদেরকে তার তেলাওয়াতে মুগ্ধ করেছেন। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের সকলের মুরব্বী রাহবার উম্মত আন্তর্জাতিক তাহফুজে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত মহাসচিব হাজারো আলেমের উস্তাদ আল্লামা নূরুল ইসলাম জিহাদি চট্টগ্রামে দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। জাযাকুমুল্লাহু খায়রা। মুহতারাম হাজির, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াতে মুগ্ধ হয়ে রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সহ-সভাপতি হযরতুল আল্লামা মাওলানা লুকমান সানি দামাত বারাকাতুহুল আলিয়া তাকে 2000 টাকা হাদিয়া দিয়েছে। হাদিয়া গ্রহণ করার জন্য আসাদকে অনুরোধ করছি। কিছু কমিশন আমিও পাই, কারণ শ্বশুরেরাই অল্প হইলেও আমার কাছে তো মাস কিছু হয়েছে, সেই হিসাবে কিছু কমিশন আমিও পাই। বাংলাদেশের কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি শেখুল হাদিস মুরাদনগর জামিয়ার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুহুল আলিয়াকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করার জন্য অনুরোধ করছি এবং অন্যান্য সকল আলোচকদের আবারও মনোযোগ আকর্ষণ করছি। আমাদের সময় যেহেতু কম, এই জন্য আমরা আমাদের সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবো, 5 মিনিটের বেশি আমরা না যাই। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বিষয়টা বারবার আমাদের কাছে আসছে, আপনাদেরকে না বলে পারছি না। আমাদের গোটা ওলামা সমাজের মুরব্বী রাহবার হাজারো আলেম উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব জামিয়া বারিধারার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা নূর হোসেন কাসিম দামাত বারাকাতুহুল আলিয়া, আপনারা ইতিমধ্যে জেনেছেন হযরত গুরুতর অসুস্থ, আপনজন কাছের মানুষ থেকে এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি খুব ভালো অবস্থায় হযরত নেই। আমাদের দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো পুঁজি নেই, সেই পুঁজিকেই আমরা কাজে লাগাই। বয়ান শুনি, আলোচনা শুনি, ফাঁকে ফাঁকে হযরতের জন্য আমরা দোয়া করি। মোহতারাম মাওলানা জালাল ভাই আমাদের আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সম্মানিত মহোদয়রা আসছেন, তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য আপনাকে অনুরোধ করছি।
আমরা মোবারকবাদ জানাই আমাদের রাবেতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষে আজকের এই আয়োজনে যাদের সহযোগিতা আমরা এই আয়োজন করতে পেরেছি তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানে মোবারকবাদ জানাই। ধন্যবাদ জানাই তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা দেশ বিরোধী কোনো অপশক্তি নই, আমাদের গোপন কোনো কার্যক্রমও নেই। দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। আপনারা আইন শৃঙ্খলার রক্ষায় দেশের জন্য যেমন কাজ করেন, আমরা উম্মতের আখিরাত রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের পারস্পরিক সহযোগিতায় এই দেশ এদেশের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। বরাবরের মতো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং আপনাদের সহযোগিতা পেতে চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে আমাদের নিয়মিত আলোচনা চলবে। আলোচনা করছেন কুমিল্লা জেলার রাবেতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের গুরুত্বপূর্ণ তারবিয়াতি প্রোগ্রাম যেটা চলছে, এই প্রোগ্রামে আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বশীল যারা, তাদের ভেতর থেকে আমাদের ডিসি মহোদয় উনি উপস্থিত হয়েছেন, এডিসি সাহেব উপস্থিত হয়েছেন, ওসি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ওনারা আসছেন আমাদেরকে দেখার জন্য, আমরা এখানে প্রোগ্রাম করছি, ওনাদের অবগতিতে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের ডিসি সাহেব উনি তো আমাদের দেওনার হজরতের খুব কাছের এবং মহাব্বতের, হজরতের কাছে বিশেষ দোয়া নেওয়ার জন্য উনি মজলিসে উপস্থিত হয়েছেন। তা আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আমাদের এখানে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে প্রায় জেলা থেকে এবং সকল বিভাগ থেকে প্রতিনিধি ওলামা হজরতগণ উপস্থিত রয়েছেন। উনি সংক্ষেপে সকলের কাছে দোয়া চাইবেন এবং আমাদের প্রোগ্রাম যথারীতি যেভাবে চলছে যথারীতি ওইভাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের মুরব্বীরাও চলে এসেছেন, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হজরতুল আল্লামা হজরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি দামাত বারাকাতুহুল আলিয়া মজলিসে তাহফুজে খতমে নবুয়তের সম্মানিত মুরব্বী নেতা উনি চলে এসেছেন, আরও ওলামা হজরতগণ এসেছেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আমি ডিসি সাহেবকে সংক্ষেপে দোয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু সালাম। আসসালামু আলাইকুম। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ ও নির্দেশনালোকে আপনারা এই সারা বাংলাদেশ থেকে যারা ওয়াজ ফরমান আপনারা সকলে একত্রিত হয়েছেন। আমি নিজেও আপনাদের ওয়াজ শুনি এবং আমার নিজের গ্রামেও অনেক হুজুর আছেন যারা বয়ান করেছেন, বক্তব্য রেখেছেন। আমি আসলে সেই বক্তব্যগুলি যাই এবং শুনি। আমি শুনলাম যে আমাদের পীর দেওনা হুজুর যে মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান হুজুর আমাকে বললেন যে আমাদের সকল বাংলাদেশের যারা ওয়াজ ফরমায় তারা সকলে একত্রিত হয়েছেন, আপনি একটু আসেন। চিন্তা করলাম যেহেতু আমার ডিভিশনের মধ্যে, তেজগাঁ ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটি, এটা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সাথে আমি একত্রিত হওয়া এবং সাক্ষাৎ করার একটা সুযোগ পেয়েছি। এখন যদিও আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি না, যে আইবি হুজুর হঠাৎ করে আমার নামটা বললেন। আইবি হুজুর আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনিও আমার গ্রামের বাড়িতে গিয়েছেন। তা আসলে বক্তব্য দেওয়ার কিছু না, যে আপনারা যে কথাটি বলেছেন অত্যন্ত চমৎকার। দেশের উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের বক্তব্যগুলিকে অনেকে ব্ল্যাকমেল করে ভিন্ন দিকে পরিচালিত করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। আমি মনে করি যে আপনারা যখন বুঝেছেন আপনাদের বিষয়গুলি, আমরা যারা এখানে, আপনারা যারা আলিম উলামারা আছেন, আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই। আমরা ইসলামের পক্ষে, আপনারা ইসলামের পক্ষে। ইসলাম যেন কেউ ইসলামের নাম ধারণ করে
ভিন্ন দিকে পরিচালিত না করতে পারে, দেশে অরাজকতা অশান্তি সৃষ্টি করতে না পারে, আমি মনে করি আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা আপনাদের পথ প্রদর্শক, আপনারা গুণীজন, আপনারা আলেম ওলামা, আপনাদের পিছনে আমরা নামাজ পড়ি, আপনাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয়। আপনাদের বক্তব্যে, আচার আচরণে, ইউটিউবে বিকৃত করে যে কথাগুলি প্রচারিত হচ্ছে, ইসলামের ধর্মপ্রাণ বিরূপ, আমরা সবাই ধর্মপ্রাণ বিরূপ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আপনাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক অটুট থাকবে। আমরা চাই না কোনো অরাজকতা, আমরা আইন শৃঙ্খলা স্বার্থে আমরা চাই আপনাদের সাথে একটা আমাদের সুসম্পর্ক থাকবে এবং এই সুসম্পর্কের ভিত্তিতে আমরা চলব এবং আমার বা আপনার কারো কথাবার্তার চাল চলনে যেন সমাজের মধ্যে কোনো অরাজকতা অশান্তি সৃষ্টি না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি দেশের ঊর্ধ্বে, উনি সারা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি এই দেশটাকে স্বাধীন করেছেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আজকে এই দেশটাকে উনি জেল খেটে, জুলুম খেটে 1971 সালে রক্ত দিয়ে উনি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা এই দেশটাকে স্বাধীন করেছেন। দেশের বিরুদ্ধাচরণ আমরা করব না, দেশটাকে আমরা ভালোবাসো, দেশের শান্তির জন্য যা যা করার দরকার এবং যে বিষয়টা আমাদের করলে ভালো হবে সেটাই আমরা করব। আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যে আমি শুধু জাস্ট আসছিলাম যে আমাকে আতাউল্লাহ হুজুর, তারপরে আইয়ুবী হুজুর, মাওলানা অধ্যক্ষ মিজান হুজুর আমাকে বললেন যে একটু আইসা ঘুরে যায় না, যে আমাদের যে মামুনুল হক হুজুর বলছিলেন যে একবার আইসেন। তা আমি বলছিলাম, বোধহয় ওনারা আমাকে বলছিলেন বড় সরে করার জন্য, কোথাও যেন কমে করেন, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আপনারা কথা বলবেন, মানুষকে মানে এবং বিশেষ করে ওনারা যখন বলছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্যারও কিন্তু বললেন, হ্যাঁ আপনারা নিজেরা করেন। অর্থাৎ কারা করেন? আপনারা যারা সারা বাংলাদেশে পথে প্রান্তরে পথে ঘাটে আপনারা বক্তব্য রাখেন, আপনাদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমি দেখেছি যে আমি আমার গ্রামের বাড়িতে একবার কুয়াকাটা হুজুর গিয়েছিলেন, তারপরে আইয়ুবী হুজুর, মাদানী হুজুর, আরও অনেক হুজুর ছিলেন, মানে প্রতি বছরই আমি নেই, যে এমনি ডাকলে আসে না, কিন্তু আপনারা যখন যান লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ কিন্তু শুনতে চায়, মানুষ কিন্তু আত্মস্থ করতে চায়। আমরা মনে করি আগামী দিনগুলিতে এরকমভাবেই আপনারা যখন সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় আপনারা বক্তব্য রাখবেন, মানুষ যেন উদ্বুদ্ধ হয়, মানুষ যেন বিপদগামী না হয়, মানুষ যেন উগ্রবাদের দিকে চলে না যায়, মানুষ যেন আমরা যেটা উগ্র মৌলবাদ দিকে চলে না যায়, এইগুলি আপনারা একটু খেয়াল রাখতে হবে। আমরা তো এত কিছু বুঝি না কোন দিকে বক্তব্য রাখলে মানুষই হবে, এটা আপনারা ভালো জানেন। আপনারা সেইভাবে থাকলে আমি মনে করি যে দেশে বাংলাদেশ যেমন শান্তির বাতাস বইছে, আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে পদ্মা সেতু হচ্ছে, আজকে গ্রামের রাস্তাঘাট হচ্ছে, এই যে উন্নয়ন, এই উন্নয়নটা যখন চলবে তখন কিন্তু আমিও আজকে ধরেন আমেরিকাতে যান, ফ্রান্স, যত পৃথিবীর বড় বড় দেশ আছে সবাই আজকে উন্নত। কেন? দেশটি যখন উন্নত হয় ব্যক্তি উন্নত হয়। আমরা আজকে মনে করি দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অভাব খুব একটা পরিলক্ষিত হয় না। আমি মনে করি একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, অনাচার অবিচার এগুলো যদি ঠিক মানে বন্ধ হয়, মাদক বন্ধ হয়, সন্ত্রাসী বন্ধ হয়, সকল ধরনের কার্যক্রম যখন যেটা বলে নেগেটিভ কার্যক্রম যদি বন্ধ হয়, তাহলে কিন্তু একটা দেশের উন্নয়ন কিন্তু অপরিহার্য, উন্নয়ন হবে। এবং বাংলাদেশ কিন্তু আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন। বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ নেই, এমন কোনো গ্রাম নেই যে, কিন্তু আমি কোনো কারো পক্ষে বলার জন্য বা সরকারের পক্ষে বা কারো বিপক্ষে বলে, আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমরা 10 বছর আগে 15 বছর আগে দেখেছি গ্রামে বিদ্যুৎ নেই, কারেন্ট চলে যায় 10 মিনিট পর পরে, গ্রামের মানুষ অন্ধকারে থাকে। এখন কিন্তু বাংলাদেশের প্রতিটি এলাকায় আজকে বিদ্যুতে পড়ে গেছে। আজকে আমাদের একদম হাওড় অঞ্চলে গ্রামে পাকা রাস্তা হচ্ছে। আজকে মানুষের মধ্যে যে একটা উন্নয়নের যে একটা জোয়ার, এই জোয়ারটা আমি মনে করি আজকে দেখেন করোনাকালীন সময়ে আপনারা এই যে এতগুলি মানুষ বসে আছেন, আজকে আপনি দেখেন বহির্বিশ্বের অনেক দেশে এই কারফিউ দিয়ে রেখেছে, এক স্টেট এক যেতে পারে না, এক জেলাতে এক জেলা যেতে পারে না। আর আমরা দেখে এত মানুষ একসাথে বসে কথা বলছি, কিন্তু আমাদের কিন্তু আল্লাহ আমাদেরকে রহমত করছে, আর রহমত করছে বলেই কিন্তু আমরা দেখেন আমরা ওয়াজের আপনার ওয়াজ চাচ্ছেন সারা বাংলাদেশে, এই যে লক্ষ লক্ষ মানুষ একসাথে ওয়াজ পড়বে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা মনে করি এই নিয়ামতকে আমরা সামনে রেখে আমরা সুন্দরভাবে
কাজ করব। মানুষের সাথে মানুষের যে হৃদ্যতার সম্পর্ক, আমরা কিন্তু দল, আমরা সরকারি কর্ম, আমরা যেমন দল করি না, আপনারা যারা আলেম ওলামারা রয়েছেন আপনারা কোনো দলের নাই। আপনারা মানুষকে ওসিয়ত করবেন, মানুষকে বুদ্ধি দিবেন, মানুষকে হেদায়েত করবেন, মানুষ যেন ভালোর পথে আসে, মানুষ যেন রাস্তা, এবং যে কাজটা ভালো সে কাজটা যেন মানুষ করে, যে কাজটি মন্দ সেটা যেন মানুষ না করে, এটা কিন্তু আপনারা মানুষকে এই ধরনের দিক নির্দেশনা দিবেন। আপনাদের কথায়, আপনাদের কিছু কিছু মানুষের কথায় যেন এমন অরাজকতা পরিসৃষ্টি না হয়, যেন আবার আমাদের পুলিশের সাথে আপনাদের যে একটা দ্বন্দ্ব, পুলিশের সাথে যে একটা এমন একটা অবস্থা না দাঁড়ায় যে দেশে অন্য দেশের মানুষ, বিশ্বে অন্য দেশের মানুষ যেন এরকম আমাদের মনে না করে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, এটা যেন না মনে করে। যাই হোক, আমি বক্তব্য দিতে আসি নাই, আসলে কোন কথা থেকে কোন কথা বলে ফেলি তাহলে আপনারা আবার মন খারাপ করবেন, ডিএসপি সাহেব কি বলে গেলেন। আবার আমি চাই আপনাদের সাথে একটা আমাদের চমৎকার সম্পর্ক আছে, চমৎকার সম্পর্ক থাকবে, এবং আমরা সকলেই মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, এই শান্তিটি বজায় থাকবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের, যেমন জালাল হুজুর, আমরা সমস্ত হুজুরদের নিয়ে জালাল হুজুরের ভাত খেয়ে গেছি। আমরা চাই যে আমরা আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে সব জায়গায় যাব, এবং আমি মাহবুজ হুজুর নাই এখানে, মাহবুজ হুজুরের বলছি একদিন যে আপনার মসজিদে গিয়ে কিন্তু খাবো আমরা একদিন, আমরা সেখানে খাবো। তা আমাদের সাথে তো একটা সকলের একটা চমৎকার সম্পর্ক থাকবে, এই আশা ব্যক্ত করে আমি সকল হুজুরদেরকে যে আপনারা এসেছেন এবং আমাকে যে এখানে তাৎক্ষণিক কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদেরকে, আমরা বাংলাদেশ পুলিশ যে করোনাকালীন সংকট মুহূর্তে যে কাজ করছে, আমাদের পুলিশের জন্য আপনারা দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে একটা সুন্দর আদর্শ, এই যে একটি দেশ তিনি লক্ষ প্রাণের নিয়ে তার নেতৃত্বে অর্জিত হয়েছে, সেটার প্রতি মানুষের যে কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞ মানুষ যেন সেটা দোয়া করে যে আসলে একটি দেশের যুদ্ধের নেতৃত্ব দেওয়া, একটি দেশকে স্বাধীন করার, প্রতিটি দেশে একজন করে নেতা থাকেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এ থেকে নিয়ে কোনো যেন বিতর্ক না করি, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী। সবাইকে ধন্যবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে আমাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুফতি আমির সাহেব দাওয়াতুল আলিয়া। প্রশাসনের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে আমরা এর সাথে দ্বিমত পোষণ করতে চাই না। আমরাও দেশের মঙ্গল চাই, দশের মঙ্গল চাই, তারাও এই কাজই আছেন। তবে আমাদের টার্গেট এদেশের মানুষ শুধু দুনিয়ায় শান্তিতে থাকুক তা না, আমরা চাই এদেশের মুসলমানরা আখিরাতেও শান্তিতে থাকুক। আমাদের কাজ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জন্য। আমরা সম্পূরক, কারো প্রতিপক্ষ নই। এই কথাটা আমরা তাদেরকে বোঝাতে চাই যে আমরা যে কথাগুলো বলি এগুলো দ্বীনের জন্যই বলি, মানুষের আখিরাত যেন বরবাদ না হয় সেজন্যই বলি। মহতারাম হাজরিন, আমাদের আলোচনা আবার যথারীতি চলবে ইনশাআল্লাহ। আমি মহতারাম মুফতি আমজাদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং সকল আলোচকদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على نبي ما بعد. বাংলাদেশের আলোচকদের, ওয়াইজিন কেরামদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চলমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক আজকের এই প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ওয়াইজিন কেরাম, এখন একটা কঠিন প্রেক্ষাপট চলছে, উদ্ভূত পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এমন প্রেক্ষাপটে আমরা তীর্থের কাকের মতো চেয়েছিলাম আমাদের মুরব্বীদের দিকে যে এই সময় যদি ওনারা আমাদেরকে একটু ডাকতেন,
এই সময় আমরা কিভাবে কথা বলবো, আমাদের কথার ধরন কীরকম হবে, বিষয়বস্তু কীরকম হবে, কিভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব, এই সময়টা আমাদের প্রত্যেকের ভিতরেই একটা ভাবনা ছিল। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের অন্তরেও এই কথাগুলো ঢেলে দিয়েছেন, ওনারা আমাদেরকে ডেকেছেন। এজন্য আমরা আমাদের সকলের পক্ষ থেকে ওনাদেরকে ফাজাজাহুমুল্লাহু আহসানাল জাযা। আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে দুইটি কথা আপনাদের খেদমতে আরজ করব। এখন এই পরিস্থিতি যেটা জটিল হয়েছে সেটা হলো একটি বিষয়ে আমরা কথা বলার কারণে, প্রতিবাদ করার কারণে আজকে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। যে বিষয়টি ভাস্কর্য বা মূর্তি, যে বিষয়টি শরীয়তের দৃষ্টিতে একেবারে অকাট্য ধরনের হারাম বিষয়, যে ক্ষেত্রে কোনো তাবিলের, কোনো ব্যাখ্যার কোনো ধরনের কোনো সুযোগ নাই, যে ক্ষেত্রে ইমানের তাকাজা হলো লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল, নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়ে হককে প্রতিষ্ঠিত করা আর বাতিলকে বিতাড়িত করা। হক আর বাতিলের দ্বন্দ্বের বিষয় যখন সামনে চলে আসে তখন আমাদের সালাফরা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে তখন কোনো ধরনের হিকমতের দোহাই দিয়ে, কোনো ধরনের বাহানার আশ্রয় নিয়ে হক থেকে পাশ কেটে যাওয়া, এটাই হলো বাতিলকে সহযোগিতা করা। তো আমরা এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে উপমা হিসেবে দেখেন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনে কারীমের সূরাতুন নিসা তেলাওয়াত করতেছিলেন একটা এমন কেরাতে, যেই কেরাতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। তো ওনাকে বললেন, তুমি এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছো কেন? তো হাকিম ইবনে হিজাম বললেন, হা কাযা কোরআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তো কোরআন শরীফ এভাবেই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। হযরত ওমর বললেন, তুমি মিথ্যা বলতেছো, রাসূল তো তোমাকে যেভাবে তুমি বলছো যেভাবে শিক্ষা দিয়েছে এভাবে আমাদেরকে ভিন্ন রকমের শিক্ষা দিয়েছে। এই বলে হযরত ওমর হাকিম ইবনে হিজামের জামার কলার ধরে টানতে টানতে হেঁচড়াতে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে। পরে পুরো বিষয় শুনে হুজুর বললেন, ইকরা আনতা ইয়া হিশাম, হিশাম তুমি পড়ো। তো হিশাম পড়লেন। হুজুর বলেন, এভাবে তো হাকা দাউন জিলাত, এভাবে কোরআন নাজিল হয়েছে। ইকরা আনতা ইয়া ওমর, ওমর তুমি পড়ো। তো ওমর পড়লেন। তো হুজুর বললেন, এভাবেই কোরআন নাজিল হয়েছে। এখন এখানে দেখার বিষয় হলো হযরত ওমর যে প্রতিবাদ করলেন, হিশামের জামা ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব কিন্তু এটা বলেন নাই, ওমর তোমার এই কাজটা ঠিক হয়নি। আবার আবু হুরায়রাকে হুজুর বলছেন, যাও তুমি আমার জুতা জোড়া নিয়ে যাও, যার সাথে সাক্ষাৎ হবে তাকে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার উপর জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। হযরত ওমর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন হযরত আবু হুরায়রা বিচার দিলেন, হুজুর বললেন, ওমর এমন করলে কেন? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো এই কথার উপর ভরসা করে বসে থাকবে, আমল ছেড়ে দিবে, দাহুম ইয়ামালু, তাদেরকে ছেড়ে দেন, আমল করুক তারা। এখন দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত ভূমিকা নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত ভূমিকা নিয়েছেন আবু হুরায়রার ব্যাপারে, হিশামের ব্যাপারে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা তো বুঝিয়ে দিয়েছেন, কিন্তু ওমরকে এই কাজ থেকে বিরত রাখেননি। কারণ ভাইয়েরা, হক পথে চলার জন্য এমন কিছু লোক থাকা দরকার যারা শুধু বাতিলের রাস্তা পরিবর্তন করবে না, বরং বাতিল যে শয়তান সৃষ্টি করে সেই শয়তানকেও ভিন্ন রাস্তায় চলতে বাধ্য করবে। তাদের মধ্যে একজন আমাদের আল্লামা মামুনুল হক সহ যারা আছেন, আজ ওনাদের উপরে কঠিন মুসিবতের একটা নমুনা আমরা লক্ষ্য করছি। আমি আফসোসের সাথে আপনাদেরকে বলছি, গত এক সপ্তাহে অন্তত 10 জন আলেম বিভিন্ন জায়গায় আমাকে বলেছে যে ওনার কারণে উনি মামলায় পড়ছে, ওনার কথার কারণে উনি মামলায় পড়ছে। আজ আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে? আল্লাহর কসম করে বলি, এখন হারাম বিষয়ের কারণে, হারাম বিষয়ের প্রতিবাদের কারণে যদি আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে হযরতের পাশে দাঁড়াতে না পারি, আলে হকের সাথে দাঁড়াতে না পারি, তো একদিন দাঁড়ির বিরুদ্ধে বললেও আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় পড়তে হবে। দাঁড়ির পক্ষে বললেও, টুপির পক্ষে বললেও, নামাজের পক্ষে বললেও আমাদেরকে একদিন রাষ্ট্রদ্রোহ মামলায় পড়তে হবে, যদি এখন থেকে আমরা সতর্ক না হই। এই জন্য ভাই, কুফাওয়ালাদের মতো বাস বসে বসে হুসাইনের জন্য চোখের পানি ফেলা না। আমরা এখানে আজকে যদি 500 লোক উপস্থিত থেকে থাকি বক্তা, আমাদের এই সন্ধ্যার পরে এই 500 লোকের পিছনে 5 লক্ষ লোক চলবে, 10 লক্ষ লোক চলবে। আমরা এখান থেকে আজ মুরব্বীদের থেকে দিক নির্দেশনা নিয়ে যাব যে আমরা সকলে কিভাবে পরিপূর্ণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের আকাবির, আমাদের সালাফ, আমাদের মুরব্বীদের এবং তদুপরি হকের ব্যাপারে সর্বোচ্চ বলিষ্ঠ ভূমিকা রাখি, যাতে করে বাতিল একথা বুঝতে পারে যে এই আওয়াজ শুধু আল্লাহ মামুনুল হকের আওয়াজ না, এই আওয়াজ 16 কোটি মুসলমানের আওয়াজ। তখনই প্রতিক্রিয়া হবে। আর শেষ কথাটা আমি এটা বলে যাচ্ছি আমাদের মুরব্বীদের কাছে, আমরা লজ্জিত হতে হয়।
আমাদের তরবিয়তি জলসা একটা হয়েছে দাওয়াতুল ওয়াইজিনের পক্ষ থেকে। আমাদের ওয়াইজিনদের যে সকল ত্রুটি বিচ্যুতিগুলোর কথা আলোচনা হয়েছে, কন্ট্রাক্ট, কথা দিয়ে কথা না রাখা, প্রোগ্রাম কেটে দেওয়া, অসৎ আচরণ করা, এগুলোর ব্যাপারে আমাদের মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমি একটা অনুরোধ করে যাব আমাদের মুরব্বীদের কাছে, আপনারা সামনে একটা মহাসাবার ব্যবস্থা রাখেন। যে দিক নির্দেশনাগুলো আপনাদের থেকে দেওয়া হবে, এগুলো যারা পালন করে না তাদেরকে আপনার আলাদাভাবে থেকে একটু তাম্বি করার চেষ্টা করেন। যদি এরপরেও সতর্ক না হয়, 10 জন হোক 20 জন হোক হকপন্থী আমাদের সালাফদের দেওয়া পথে চলনেওয়ালা 20 জন হোক রাবেতার সদস্য, এটাই যথেষ্ট। কিন্তু আমরা মানুষের সামনে যাতে এটা বলতে না হয় যে আপনি যে অমুকের ব্যাপারে বললেন, অমুকের কন্ট্রাক্টের ব্যাপারে বললেন, আপনি যে রাবেতার সাথে আছেন সেখানেও তো এরকম লোক আছে, সেখানেও তো এই বৈশিষ্ট্যের লোক আছে। এই জাতীয় কথা যাতে আমাদের সামনে না আসে, আমরা যাতে লজ্জিত না হতে হয়, এই জন্য আপনারা যে দিক নির্দেশনাগুলো আজকে আমাদেরকে দিবেন, এগুলো শতভাগ আমরা বাস্তবায়ন করি কিনা এই বিষয়টার জন্য আপনারা একটা মনিটরিং সেল গঠন করেন, আমাদেরকে তাম্বি করেন, সতর্ক করেন, যাতে করে যে উদ্দেশ্যে রাবেতাতুল ওয়াইজিন প্রতিষ্ঠিত হয়েছে রব্বুল আলামিন এই উদ্দেশ্যে রাবেতাতুল ওয়াইজিনকে সফল করেন এবং আমাদের প্রত্যেককে জাতির বিবেক হিসাবে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দেন। হযরতের অনুমতি হলে এর শেষ একটা কথা বলি। ভাই, আমাদের বক্তারা আমরা যে কথাগুলো বলি, আমি ইদানিং যে জিনিসগুলো লক্ষ্য করেছি, ইউটিউবে আমাদের ভাইদের অনেক বক্তব্য আসতেছে, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই আসে। আমরা যে বিষয়ে কথা বলবো, আল্লাহর ওয়াস্তে এই বিষয়টা আমরা একটু পড়াশোনা করব। আমি যে বিষয়ে আমার প্রতিপক্ষ, আমি দেখতে হবে প্রতিপক্ষকে আমি কোন ধরনের পড়াশোনার দ্বারা কথাগুলো বোঝাতে পারবো। আমি তিমসাল বা তামাসিল, আওসান, আসনাম, যেগুলো শরীয়তের পরিভাষা আছে, এগুলো দিয়ে আমি নাস্তিকদেরকে বোঝাতে পারবো না। তারা রেফারেন্স বুঝে অভিধানের, আমি অক্সফোর্ডের রেফারেন্স দিতে পারি, আমি এনসাইক্লোপিডিয়ার রেফারেন্স দিতে পারি, উইকিপিডিয়ার রেফারেন্স দিতে পারি, আমি আপনার বাংলা একাডেমির রেফারেন্স দিতে পারি, যেগুলো আমাদের বড়রা আমাদেরকে দেখিয়েছেন। এইভাবে আমরা যদি যে বিষয়ে কথা বলবো, এই বিষয়ে একটু ব্যাপকভাবে পড়াশোনা করে যদি আমরা জাতির সামনে কথাগুলো উপস্থাপন করতে পারি এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে যাতে কথাগুলো সঠিকভাবে বুঝিয়ে আমরা বলতে পারি, এতটুকুন বুঝ নিয়ে অন্তত কথা বলার চেষ্টা করি। আর যদি আপনার এই প্রস্তুতি না হয়, তাহলে আপনি পর্দার ওয়াজ করে চলে আসেন। আপনার মূর্তির ব্যাপারে কথা বলতে বলছে কিনা, আপনি যেহেতু এই বিষয় আপনার কাছে পরিষ্কার না, এই জন্য আমরা যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ হক কথা, হক তরিকায়, হক নিয়তে, সহি নিয়তে বলবো। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মারহাবা, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে গোটা বাংলাদেশের ওয়াইজ আয়োজক, শ্রোতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়াকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। তাফাদ্দাল ইয়া শেখ। السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العظيم দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ পরামর্শ ও দিক নির্দেশনার লক্ষ্যে আয়োজিত ওয়াইজ এবং ইসলামী আলোচকদের জাতীয় সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি রাবেতাতুল ওয়াইজিন